আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে ইংরেজি নিয়ে কিছু কথা বলবো। একটি অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপটিতে মোট 30টি ক্লাস রয়েছে। আজ আমরা প্রথম ক্লাসটি শুরু করব। অলসতা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসই খুব ভালোভাবে মনোযোগ সহকারে করবেন, শুনবেন, পড়বেন, ভয় পাবেন না। ক্লাসগুলো খুবই সহজ। তাছাড়া বাংলা অর্থ ও উচ্চারণ দেওয়া আছে, যাতে আপনাদের বুঝতে আরও সহজ হয়। তবে একটি কথা, যারা ইংরেজিতে দুর্বল বা কথা বলতে পারেন না, তাদের জন্য সর্বাধিক উপকারী এই অ্যাপটি। আর যারা ইংরেজি জানেন কিন্তু কথা বলতে পারেন না, তাদের জন্য অধিক উপকারী হবে ইনশাআল্লাহ। আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এত কিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম খুব বেশি পারছেন না, খুব বেশি আপনি ইংরেজি বলতে পারছেন না, চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে আপনি 2 মিনিট পড়ুন, বেশি না তো, মাত্র 2 মিনিট পড়ুন। 2 মিনিট যখন আজকে পড়বেন, কালকে আপনি তখন 5 মিনিট পড়বেন। তারপর 10 মিনিট পড়ুন, তারপর 15 মিনিট পড়ুন, তারপর 20 মিনিট পড়ুন, তারপর 25 মিনিট, তারপর 30 মিনিট। এভাবে একটু একটু করে আপনি সময়টা বাড়াতে থাকেন এবং বলার অনুশীলন করুন। নিজেও বুঝবেন না কিভাবে আপনি ইংরেজিতে স্বাচ্ছন্দ্যে কথা বলতে শিখে গেছেন। যেমন আজকের প্রথম ক্লাস, তো শুরু করা যাক আজকের ক্লাস। যেমন লেটস, লেটস মানে কি চলো। স্টার্ট, স্টার্ট মানে কি শুরু করা। উইথ মানে কি সাথে। ইংলিশ মানে কি ইংরেজি। এটাকে এখন যদি একটা বাক্যে রূপান্তর করতে যাই, তাহলে কি হবে? লেটস স্টার্ট উইথ ইংলিশ। চলো ইংরেজিতে শুরু করি। যেমন আই মানে আমি, এটা তো সবাই জানে। লাইক মানে কি পছন্দ করা, আই লাইক আমি পছন্দ করি। ইউ মানে তুমি, আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি। তারপরে ইওর তোমার। স্মাইল মানে কি হাসি, আই লাইক ইউর স্মাইল আমি তোমার হাসি পছন্দ করি। আবার যদি বলো হাউ, হাউ মানে কেমন, আর মানে হয় কি আছে, এই হয় এসব অর্থে ব্যবহার হয়। যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো। দ্যাট, যা। মিন্স, মিন্স মানে কি মানে। দ্যাট মিন্স যার মানে। আবার যদি বলেন ফাইন, ফাইন মানে কি ভালো। আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো। আপনি উত্তর দিবেন না। আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো, তখন আপনি বলবেন আই এম ফাইন, আমি কি ভালো আছি। আবার তখন আপনি বলবেন অ্যান্ড ইউ, এবং তুমি, তার মানে আমি ভালো এবং তুমি কেমন আছো, এটা বোঝাচ্ছে অ্যান্ড ইউ। অলসো, আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ইজ মানে হয় নট মানে না, ব্যাড মানে খারাপ। হি ইজ নট ব্যাড, সে খারাপ না। আবার যদি বলেন বেড, বেড মানে কি বিছানা। এখানে মনে রাখবেন বেড অর্থ বিছানা, আর ব্যাড অর্থ কি খারাপ। এখানে বানান মনে রাখতে হবে। বেডের বানানটা কি বিইডি, বেড, বেড মানে বিছানা। আর বিএডি ব্যাড, ব্যাড মানে কি খারাপ। যেমন দিস ইহা, মাই আমার, দিস ইজ মাই বেড, এটা আমার কি বিছানা। হট, হট মানে কি ডু মানে করা, মিন মানে মানে বা অর্থ বোঝাতে। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছো। তখন যখন প্রশ্ন করবে তখন বলবে হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাইছো। তখন আবার বলে আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছু বলার নেই। ক্যান মানে পারা, শেয়ার মানে অংশীদার, মি মানে আমাকে, অ্যাবাউট মানে সম্পর্ক বিষয়ে, প্রবলেম মানে কি সমস্যা। ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম, তুমি কি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো। এভাবে একটু একটু করে যখন শিখবেন, তখন হালে হালে কি পারবেন। যেমন যদি বলো যে হাউ টু মেক এ হোম, কীভাবে একটি বাড়ি বানাতে হয়, এ বাক্যটি দিয়ে অনেক বাক্য বানাতে পারবেন। যেমন কিভাবে গাড়ি বানাতে হয়, হাউ টু মেক এ কার, কীভাবে গাড়ি বানাতে হয়। হাউ টু মেক এ, এখানে কিভাবে বানাতে হয়। হোম আছে, হোম থাকলে বাড়ি, কার দিবেন তখন গাড়ি। যদি মোবাইল বলেন তাহলে মোবাইল, যদি টাকা বলেন তাহলে মানি, যদি বলেন যে জামা, জামা হলে ড্রেস, আর যদি বলেন যে জুতা তাহলে শু। তাহলে কীভাবে গাড়ি বানাতে হয়, হাউ টু মেক এ কার। কীভাবে মোবাইল বানাতে হয়,
হাউ টু মেক এ মোবাইল, কীভাবে টাকা বানাতে হয়, হাউ টু মেক এ মানি, কীভাবে জামা বানাতে হয়, হাউ টু মেক এ ড্রেস, কীভাবে জুতা বানাতে হয়, হাউ টু মেক এ শু। এভাবে অনেক কিছু শিখতে পারবেন, শুধু চেষ্টা করতে থাকুন। শুধু এটাই নয়, সবগুলো শব্দ ও বাক্য দিয়ে মিলিয়ে মিলিয়ে চেষ্টা করলে 100% ভালো ফল পাওয়া যাবে। যেমন ক্যান মানে পারা, ক্যান আই হেল্প ইউ, আমি কি তো আপনাকে সাহায্য করতে পারি। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি। টেল মি, আমাকে বলো। হোয়াটস ইউর প্রবলেম, তোমার কী সমস্যা। এভাবে একটু একটু করে ইংলিশগুলো পড়ুন। যেমন আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ডাকবো অথবা কল করবো। আই উইল কল ইউ টুমরো, আমি তোমাকে আগামীকাল কল করবো। আই উইল কল ইউ ব্যাক, আমি তোমাকে পুনরায় কল করবো। আই উইল গো টু স্লিপ, আমি শুতে যাব। আই উইল গো টু স্লিপ নাও, আমি এখন শুতে যাব। আই উইল গো টু শপ নাও, আমি এখন দোকানে যাব। এভাবে একটু একটু করে ইংরেজি শিখবেন। তাহলে বেশি না, আজকে 2 মিনিট সময় দেন, তারপর দেবেন 5 মিনিট, তারপর 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, 35, 40, 45, 50, 55, 60। এভাবে যখন সময় দিতে থাকবেন, এরকম যখন প্রতিদিন 1 ঘন্টা করে আপনি পড়বেন, আপনি অনর্গল ইংলিশে স্বাচ্ছন্দ্যে কথা বলতে শিখে যাবেন। আপনি ইংরেজিতে তখন কথা বলতে পারবেন। আজকে এই প্রথম ক্লাস এই পর্যন্তই। আপনার পাশে থাকবেন, দ্বিতীয় ক্লাসের অপেক্ষা করবেন। অবশ্যই পরের দ্বিতীয় পার্ট আপনাদের সামনে নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।